সোনারং জোড়া মঠ মুন্সিগঞ্জ জেলা থেকে 10 কিলোমিটার দূরে টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং গ্রামে রয়েছে বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর প্রাচীন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারং জোড়া মঠ। মঠ হিসেবে পরিচিতি লাভ করলো এটি মূলত একটি জোড়া মন্দির। মন্দিরের প্রস্তরলিপি অনুসারে রূপাচন্দ্র নামে এক হিন্দু বণিক 1843 সালে বড় কালী মন্দির ও 1886 সালে ছোট শিব মন্দিরটি নির্মাণ করেন। কথিত আছে এই মন্দিরটি শ্রী রূপচন্দ্রের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। প্রায় 246 ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টভুজাকৃতি সোনারং জোড়া মঠ ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে খ্যাত। চুনসুরকি নির্মিত পুরো দেয়াল বিশিষ্ট এই মঠের দৈর্ঘ্য ও প্রস্থ 21 ফিট ও বড় মন্দিরের উচ্চতা 15 মিটার। মন্দিরের গোলাকার গম্বুজাকৃতি ছাদে শিখরে রয়েছে একটি ত্রিশূল। আর প্রত্যেক মূল উপাসনালয় ঘরের সাথে আছে একটি করে বারান্দা। সোনারং জোড়া মন্দিরটির সামনে রয়েছে একটি বড় একটি পুকুর। বিভিন্ন সময় দুর্বৃত্তরা মন্দির থেকে বিভিন্ন মূল্যবান পাথর ও কোষ্ঠী পাথরের কলস, শিবলিঙ্গ সহ অনেক মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বর্তমানে মঠের উপরের দিকের খোরলগুলোতে থাকা ঘুঘু, শালিক, পটিয়া সহ নানা জাতের পাখির কলকাতলিতে মুখরিত থাকে মন্দিরের চারপাশ। অসাধারণ কারুকার্য মণ্ডিত সোনারং জোড়া মঠের সৌন্দর্য কালে বিবর্তন অনেকটা বিলীন হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা প্রাচীন মঠটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ভিড় করেন। সোনারং জোড়া মঠ বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর এই প্রত্নতত্ত্ব নিদর্শন। এটি মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি উপজেলা সোনারং গ্রামে অবস্থিত। এটি মূলত জোড়া মন্দির। 1843 সালে ও ছোট মন্দিরটি 1886 সালে নির্মাণ করা হয়। ছোট মন্দিরটি শিব মন্দির, বড় মন্দিরটির উচ্চতা হলো 15 মিটার। অষ্টভুজ আকৃতি মঠের দৈর্ঘ্য প্রস্থ 21 ফিট, বড় মন্দিরটির উচ্চতা প্রায় 15 মিটার। চুনসুরকি দিয়ে তৈরি মঠের দেয়াল বেশ পুরু। মন্দিরটি মূলত মূল উপাসনালয় কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা। বড় মন্দিরে 1.94 মিটার ও ছোটটিতে 1.5 মিটারের বারান্দা। মন্দিরের পাশে যে পুকুরটি রয়েছে সেটা সমসাময়িক সময়ে এই পুকুরটি তৈরি করা হয়। মূল মন্দিরের ছাদ নিচু গোলাকার গম্বুজ আকৃতির। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সোনারং মন্দির আসলাম। এটি মুন্সিগঞ্জ জেলা। চারদিকে সম্পূর্ণ ঘুরে দেখলাম। এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরের পরিবেশটি খুবই নীরব। ভিতরে মন্দিরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত টাইপের। দেয়ালগুলো খুব পুরু, অনেক পুরনো হলেও খুব মজবুত। চুনসুরকি দিয়ে এই পুরো স্থাপনাটি তৈরি করা। মঠের উচ্চতা প্রায় 15 মিটার। এটা মঠ হলো আসলে জোড়া মন্দির, যতটুকু জানতে পারলাম।
জোড়া মন্দিরটি অনেক পুরনো, এক হিন্দু বণিক এটা তৈরি করেছে। মঠের ভিতরে এই অংশে দেখা যাচ্ছে ভিতরে পুরনো ইট রাখা, আর মধ্যখান দিয়ে একদম গম্বুজাকৃতি। এদিক দিয়ে এক সময় পূজা অর্চনা হতো, বর্তমানে ভিতরে কিছু হয় না। এদিকে দুটি মন্দির পাশাপাশি, জোড়া মন্দির হলো, জোড়া নেই, এদিক দিয়ে পথ আছে হাঁটার, আর ভিতরে পরিবেশটি খুব অন্ধকার, আর বলতে গেলে একটু নিরিবিলি পরিবেশ। তো পুরো মন্দিরটি অনেক শক্তিশালী, ইট সুরকি দিয়ে তৈরি করা। এগুলো পুরাকৃতি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি সংরক্ষিত করা। মুন্সিগঞ্জের সোনারং গ্রাম থেকে মোহাম্মদ আবেদুর রহমান, টোটো গ্রুপ অফ এন্টারটেনমেন্ট লিমিটেড।